শামিম, কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো? শরীর স্বাস্থ্য, শরীরে কোথাও ব্যথা ট্যাথা নাই তো? ব্যথা আছে? আরে তুমি তো দেখি একটা বেলাজ্জা মেয়ে, গায়ে গতরে কোনো শরম নাই। এটা ব্যথা ব্যথা করে কিসের এত হাসি? কি কি আনন্দটা কোথায় লুকায় আছে? পয়সা থেকে আনন্দ পাইতেছো তুমি? সমস্যা কি? সমস্যা কি? চিল্লাচ্ছ কেন? তুমি আমার হাতে কখনো এরকম চিল্লায় কথা বলবা না। তুমিও আঙ্গুল উঁচা করে কথা বলবা না। আমি আঙ্গুল উঁচা করে কথা না, বলবো। তুমি আমার সাথে আঙ্গুল উঁচা কথা বলবা না। আঙ্গুল উঁচা কথা বলবো। তুমি আঙ্গুল নামে কথা বলো। তুমি আমার হাতে গলা উঁচা করে কথা বলবা না। তুমিও ফারদার আঙ্গুল তুলে আমার সাথে কথা বলবা না। তোমার আঙ্গুল কাইটটা ওই বলিউড সিনেমার নায়কের সাথে আঙ্গুল গিট্টু দিয়া করাইতে বাজ্জা খাবো আমি। তাই না? তুমি কি চাচ্ছ এলাকার মানুষজন এসে এসে তোমার কোথায় ব্যথা পাইছো, কোথায় শরীরে কোথায় কোন জায়গায় ব্যথা, এগুলা খবর নিতে? জানাবো? আরে আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, তুমি বুঝাই উঠতে পারোনি। তুমি আমার হবু বউ, তোমার সাথে যদি একটা মজা না করি কিভাবে ভালোবাসবো, কিভাবে কাছে আসবো, তোমার তো এটা বুঝতে হবে। তুমি একটা ম্যাচিউর মেয়ে না, তাই না? এটা 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 একটা মজা। এটা আমার সুমিকের সাথে একটা দেখা সাক্ষাৎ হয়েছিল, একটু খোলামেলা আলাপ করছিলাম, খোলা বাতাসে। এটা একটা মজা ছিল। হ্যাঁ, মজা করতেছিলে না? হ্যাঁ, রাইট তো? হ্যাঁ, ট্রু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার মাঝে নিয়ে চিন্তা করো, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বেস্ট অফ লাক। ব্যথা? না, মাজা মাজা। ঠিক আছে, থাক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাজা কিন্তু হবে, বুঝছো? থাকো, চিন্তা করো। শোনো না, ওই যে খেলাও হবে, হ্যাঁ মাজাটাও হবে। মানুষের কতই না ছোট ছোট ইচ্ছা থাকে, মানে সব ইচ্ছাই কি মানুষের পূরণ হয়? হয় না। আমার ইচ্ছাগুলো আজকাল রিফাকে কেন্দ্র করেই ঘুরপাক খায়। হ্যালো, হ্যাঁ এলেন, কই তুই? ঢাকায় তো আমিও বুঝছি, কই তুই এখন? বাসা বাইরে হবি আজকে? এই এমনি ঘুরতে চড়তেছে, তোর ঢাকা শো দাঁড়িয়ে চড়তেছে, চল না। ওই বাসে কিছু করার নাই তো ভালো, মানে সবকিছুর মধ্যে লাভ না খুঁজলে হয় না। নোয়াখালীলা বলে বাইরে না, তোর পেট ভরে খাওয়া আইসক্রিম খাওয়াবো, তোরা জানা, চল না প্লিজ। তুমি আসছো, আসলে হয়েছে কি, এই তোমায় মানে তোমার কথা চিন্তা করতেছিলাম আর তুমি চলে আসছো। মানে
তুমি না একটা স্পেশাল, মানে তোমার আর আমার রিলেশনটা তো একটা স্পেশাল, তাই না? তো এই স্পেশাল জিনিসগুলো নিয়ে মাথায় অনেক সময় অনেক কিছু ঘুরপাক করে, তাই না? আমি তো এখানে স্পেশাল কিছু দেখি না। না না, তুমি তো দেখবাও না, তোমার দেখার কথাও না। তুমি তো সবসময় স্পেশাল স্পেশাল আচরণ করবে আমার সাথে, আর তুমি মুখে বলবো যে আমি স্পেশাল না, তাই না? যাই হোক, বাদ দাও ওগুলো। আমার না সবসময় কিছু কিছু ছোট ছোট ইচ্ছা থাকে, মানে স্বপ্ন থাকে, যেগুলো আমি আস্তে আস্তে পূরণ করি। হ্যাঁ, তো ইদানিং আমার মাথায় একটা ছোট্ট স্বপ্ন আসছে, যেটা আমার পূরণ করতে ইচ্ছা করতেছে, বুঝছো? জিলু ভাই দেখেন, আপনি যখনই এরকম করেন তখনই আমার কেন জানি মনে হয় আপনি এমন কিছু একটা বলবেন যেটা আমার জন্য খুবই আনপ্রেডিক্টেবল হবে। সো প্লিজ। আনপ্রেডিক্টেবল মানে তুমি চাইলেই পারো, সেটা হচ্ছে কি জানো? শুনো আগে কথাটা, মানে শুনো। ব্যাপারটা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে মানে আমি আর তুমি একসাথে ওই যে ইয়ে থাকে না, মানে দাঁড়া থাকে আগুন জ্বলে, ওই যে মোমবাতি থাকে না, মোমবাতি মানে ক্যান্ডেল লাইট ডিনার যেটাকে বলে, হ্যাঁ, ওইটা তোমার সাথে একসাথে ডিনারটা করার, ক্যান্ডেল লাইট ডিনার করবো রাতে। আমার খুব কম সময়ের জন্য তুমি সময় দেবো, মানে 2 থেকে 3 ঘন্টা রাতে একটু সময় দিলে আমার স্বপ্নটা পূরণ হলো আর কি, সেটা বুঝছো? না, আমি চাই না। কেন? আরে ভালো তো, সবাই তো করে, সব করে। হ্যাঁ, অনেকে করে, কিন্তু কারা করে বলেন? যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা করে। আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? বলো। এখন পর্যন্ত না, মানে boyfriend girlfriend। এখন পর্যন্ত না, তাহলে এখন ক্যান্ডেল লাইট ডিনার করা লাগবে না, ঠিক আছে? বুঝছেন আপনি? আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, তাই না? তাহলে আই এম সরি। শ্রমিক মানে ওই হাফ লেডিসটা আমাকে মারলো, হ্যাঁ নিয়ে গিয়ে মারলো, রশি দেয়া বাইন্দা মারলো। শুধু কি মারছে, তার সাথে অনেক কিছু করছে। ডিমের অমলেট মামলেট হাফ বয়েল সবই খাওয়াইছে। এমন অবস্থা করছে যে আমি ঠিক মতো দাঁড়ায় হাঁটতে পর্যন্ত পারতেছিলাম না। এসব যে আমার সাথে হয়েছে তা কেউ জানে না। জানে কে? শুধু এলভিন। এখন যদি এই সব কথা ফাঁস হয়, তাহলে কি আমার মান ইজ্জত থাকবে? না, কোনোভাবেই এই কথা ফাঁস হোক আমি তা চাই না। এলাকার মধ্যে আমার একটা আলাদা নাম ডাক আছে। এলাকার সবাই আমার এক নামে চিনে, শামীম নামে চিনে। শামীমের ক্ষমতা সম্পর্কে জানে, কিন্তু সবাই যদি জানতে পারে শামীমের সাথে হাফ লেডিসটা, না 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 না, এই তথ্য ফাঁস হইলে আমার সব খেলা বন্ধ হয়ে যাবে। তাই কয়টা দিন এলভিনের সাথে গরম হওয়া যাবে না, একদম নরম নরম আচরণ করতে হবে, কাশফুলের মতো আচরণ করতে হবে, যাতে এলভিন কখনোই এই কথা ফাঁস করে না দেয়। যে করেই হোক এলভিনকে হাতে রাখতে হবে, ওরে বশ করতে হবে। আমার স্ট্যাটাস বাঁচাইতে হলে এলভিনকে আমার শান্ত রাখতে হবে। এলভিনের সাথে কোনো রাগারাগি করা যাবে না, নো রাগারাগি, নো বকাঝকা। এলভিনের সাথে এমন ব্যবহার করতে হবে যাতে ও আমার থ্রেট দিতে না পারে। একটু আগেই তো আমাকে রীতিমতো থ্রেট দিয়ে গেল। এই সব ঘটনার কথা মনে পড়লেই তো আমার শিরশির করে ওঠে। হাফ লেডিসটার কি যে করতে মন চায়। না, হাফ লেডিসের হিসাব পরে, আগে এলভিন, আমার প্রাণপ্রিয় এলভিন। যে করেই হোক এলভিনের মুখটা বন্ধ রাখতে হবে। দরকার হলে এলভিনের সাথে কয়েকদিন আইসক্রিমের মতো ঠান্ডা ব্যবহার করব। আমি চাই না, কোনোভাবেই চাই না যে কথা ফাঁস হয়ে যাক।
কি হয়েছে তোর? কিসে আমার? কিছু না মানে এগুলো না অ্যাবনর্মালিটি করিস না, এগুলো তোর মানায় না। নর্মালি তোমার মুখ থেকে তোমার হাত বেশি চলে, আজকে মুখও চলতেছে না, হাতও চলতেছে না, পুরো শরীর ডান থেকে বামে চলতেছে। কেন, কি হয়েছে, কি করছি আমি? সেদিন যা করলি তুই, কোন দিন? যেই ব্যবহারটা করলি, এরপরে আবার এগুলো করার কোনো মানে হয় না। আচ্ছা ওসব বাদ দে না, এখন শোন, ফ্যাক্ট হচ্ছে আমি মিস করতেছি তোকে অনেক, আই রিয়েলি মিস ইউ। মিস করতেছিস? মিস করলে তুই আমাকে কিভাবে সেদিন সকালবেলা এত অপমান করলি? হ্যাঁ, কিভাবে অপমান করলি? এত ইনসাল্ট করলি, আমাকে বের করে দিলি। মিস করলে এত অপমান করলি কিভাবে? সেদিন সকালবেলা বললি যে আমি তোকে অনেক ডিস্টার্ব করি। হ্যাঁ, আসলেই আমার উচিত না তোকে এভাবে চাকরের মতো খাটানো। আমি তোকে বারবার অনেক ডিস্টার্ব করি, তোকে খাটাই আমি। হ্যাঁ, আসলেই আমাদের ডিস্টেন্স মেনটেন করা উচিত, কাজিনস। আচ্ছা, তা আমি কি কোনো মানা করছি? আমরা কাজিন না, আমরা ভাই বোন না? তুমি একটা ভাই বোন, একটা তুমি নিজে মেনশন করতেছো, তারপর তুমি ডিস্টেন্সও রাখতে চাও। তোর উপর রাগ করতে পারবো না, চেপতে পারবো না, তো ভাই বোন কিসের? আজব। আমার একটা কথা বল, তুই প্রত্যেকদিন সকালবেলা আমার ঘুম থেকে থাপড়ায় উঠাস, লাফতে ওটা তোর কোনোদিন কিছু বলছি? প্রত্যেকদিন বাইরে নিয়ে আইসক্রিম খাইছি না? ওই দিন সকালবেলা তুই যে পানিটা ঢাললি, তুই জানো আমার স্বপ্নের মধ্যে কি আসছিল? একটা সাদা দাড়িওয়ালা মোল্লা হুজুর। হ্যাঁ, ওই হুজুর সাহেবরা বলতেছিল, বাসাধন তোমার জীবনে এত সুন্দর একটা মেয়ে আসবে, হ্যাঁ, যে মেয়ে আর কি প্রথম ফাটায় বিরক্ত করবে, লাইফ থেকে বের করে দিতে ইচ্ছা করবে, ঠিক আছে? কিন্তু এই নেগেটিভগুলো কথাগুলো বলতে বলতে না, সে একটা পজিটিভ ভাইব দিতে নিয়েছিল। সে বলছে, কিন্তু যখন একটা পজিটিভ কথা বলবে তখন তুমি আমার কানের মধ্যে পানিটা ঢাললা, ঠিক আছে? মেজাজটা কি খারাপ লাগে না? আমি ওই নিউজটা শুনে তো কানের মধ্যে পানি ঢালতে পারতাম নাকি? আর একটু পরে ঢাললে কি হতো? তো আবার ঘুমাইতি, আবার ঘুমাইলে আবারও হুজুর আসতো, তারপর বলতো। এগুলো কথা না মায়েরা বললে বুঝতে পারবো, ঠিক আছে? আর আমি ঘুমাইছিলাম, ওই হুজুর আইছিল, আবার আইসে কি করতে পারো, খিদা লাগছে, লাঞ্চ করবো, তো কি ঘুমাম তখন? ও চলে গেছে, আমার দোষ? স্বপ্ন কি আমার কন্ট্রোলে থাকে? আজব ব্যাপার। আচ্ছা ওসব বাদ দে, তুই এই জুতা করতে কিনছিস এটা বাটা? আরে না, জানিস না, বাসা থেকে খালি পায়ে বের হয়ে গেছিলাম, পরে একটা মুচির দোকান থেকে জুতা নিলাম $10 দিয়ে, যে এটাই সেটা। হ্যাঁ, আমি এক্সপেক্ট তো ওটাই করছিলাম, আমি তো তোর লেভেলে একটু বেশি উঁচা বলে বলছি। বাটা তো তোমার মানে না, তুমি মুচির দোকানই করো, মুচির দোকান থেকে জুতা তোমার। জবান, বীর পুরুষ জবান, নিজের খুব বীর পুরুষ ভাবতেছস না? বেটা, আমার বাসায় তুই পলায় আইসস, আমার বোনের রুমে তুই ঢুকছস, আমার বোনের চিপা চাপায় যা আছে সব জানছস। খুব মজা, মজাই মজা। আমার নামও নীল। চিনস নাই, খানদানি বংশের পোলা আমি। জবান, তোরে আমি দেখামো আমি কি জিনিস, শালা। আকাম কাম করে গেলি আর আমি কিচ্ছুই করতে পারলাম না। জবান, গডের কসম আমি তোরে দেখালাম। তার আগে আমার বোন, আমার আদরের বোন, আমার লক্ষ্মী বোন নীলা, আমার কুটু কুটু বোন নীলা, ওর একটু টাইট দিতে গো। ওই ভুলে গেছে আমি কে, আমি যে নীল, আমি যে কত ডেঞ্জারাস। নীলা এটা ভুলে গেছে, ওর এটা মনে নাই। নীলারে এটা মনে করাই দিতে হবে, নীলারে বুঝা দিতে হবে নীল কি জিনিস, নীল কি চিজ। এখন সময় হয়েছে নীলারে টাইট দেওয়ার, ঠিক মতো টাইট দিব। আগে নিজের ঘরে ঠিক করি, পরে নাইলে বাইরেরটা দেব। ওর
ওটা বুঝাই দিতে হবে আমি কি জিনিস। জিলুর ভাই, আমি আপনাকে একটা কথা বলতে আসছি। কথাটা হচ্ছে এইটা যে আপনি তো আমার কাছে এতদিন অনেক আবদার করছেন, ছোট বড় এটা সেটা নানা ধরনের আবদার করছেন, আর আমিও সেই আবদারগুলো বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, কোনো না কোনোভাবে পূরণ করে ফেলছি। কিন্তু লাস্ট টাইম আপনি আমার কাছে যে আবদারটা করলেন সেটা আমার কাছে একটু আনইথিক্যাল মনে হইলেও পরে আমি চিন্তা করে দেখলাম যে না, এই আবদারটা আমি রাখতে পারি। তো আপনি প্রস্তুতি নেন, ঠিক আছে? কোনটা? এই যে ক্যান্ডেল লাইট ডিনারের কথা বললেন না, ভুলেও গেছেন? হ্যাঁ, এই আবদারটা তো আমি রাখতেছি, আপনি প্রস্তুতি নেন, ঠিক আছে? তাই? জিলু ভাই, আমি কি আপনার সাথে মজা করতেছি? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় যে মানে তুমি যেটা বলো সেটা করো না, হুট করে চলে যাও, কথার মাঝখান দিয়ে চলে যাও, তোমাকে তো পাই না। এখন তুমি যে মজা করতেছো সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, আমি যেটা বলবো সেটা তো আপনি কোনোদিন সিরিয়াসলি নেবেনই না, তাই না?